বিএনপির দলের মধ্যেও তো এক শ্রেণীর লোক আছে যারা চাচ্ছে বিএনপি ক্ষমতায় না আসুক। অনেক রাজাবাসা মরে গেছেন, ওই লাশ মমি করে রাখা হয়েছে, এমনকি সিংহাসনে বসায় রাখা হয়েছে, বলে উনি মরে নাই। জি রনি ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা আলোচনা করছি, দেশ বিদেশের গণমাধ্যমে প্রতিনিয়ত সংবাদ হচ্ছে, সেখানেও কিন্তু তারেক রহমানের ফেরা নিয়ে কথা হচ্ছে, আর সাধারণ মানুষ তো রয়েছেই। এদিকে বিএনপি বলছে যে এই যে তারেক রহমান কেন ফিরছে না, মানুষের যে জানাটা, এই জানতে চাওয়াটাকে বলছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আজকে আবার সকালে বিএনপির একজন বড় মাপের নেতা, কেন্দ্রীয় নেতা, তিনি গিয়ে বলেছেন যে খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন, বলেছে গত রাত থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এর কিছুক্ষণ পরেই বিএনপি আবার বলেছে যে বিএনপির যে একজন কেন্দ্রীয় নেতা ডক্টর জাহিদ হাসান, তার বক্তব্য ছাড়া অন্য কারো বক্তব্যকে কোট করে সেটি প্রচার করতে তারা অনুরোধ জানিয়েছে যদি সে করা না হয়। তার মানে কি আসলে খালেদা জিয়ার অবস্থানটা মানুষ জানতে চায়, কিন্তু না, মূল ব্যাপারটা হলো যে তিনি একজন প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব, তার ব্যাপারে আগ্রহ থাকবে, এটা স্বাভাবিক। আর দ্বিতীয়ত এক সময়টা ধরে নেওয়া হচ্ছিল বিএনপির, আজকের দিন পর্যন্ত মানুষ বিশ্বাস করছে যে কোনো ফর্মে যে কোনোভাবে নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতায় আসবে। তো বিএনপি যদি ক্ষমতা আসে, তারেক রহমান সাহেব হবেন প্রধানমন্ত্রী। এখন বেগম জিয়া যদি জীবন তার থাকে, তিনি হবেন রাষ্ট্রপতি, এটা মানুষ ধরে নিয়েছে। তো যখনই আপনি একটা কাঙ্ক্ষিত জায়গাতে যাবেন এবং কাঙ্ক্ষিত মাকামকে টার্গেট করে আপনি একটা জায়গাতে থাকবেন, তখন আপনার পক্ষের লোক আপনাকে নিয়ে যেভাবে আপনাকে মানে মাথার উপর তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর বিপক্ষের লোকগুলো আপনাকে সেখান থেকে নামানোর জন্য চেষ্টা করবে। এখন এই যে আমরা মানুষ, বেশিরভাগ মানুষ যারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে, তো সঙ্গতির কারণে বিএনপিরও তো অপোনেন্ট আছে, এমনকি বিএনপির দলের মধ্যেও তো এক শ্রেণীর লোক আছে যারা চাচ্ছে বিএনপি ক্ষমতায় না আসুক। বিএনপির দলের মধ্যে একটা শ্রেণী আছে যারা চাচ্ছে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী না হোক। কেন? এটাই রাজনীতি। আওয়ামী লীগের সময় শেখ হাসিনা পালিয়ে যাক, তার এই দুর্দশা হোক, আওয়ামী লীগের মধ্যে একটা গ্রুপ বিএনপি লোক চাইবে না যে বিএনপি ক্ষমতায় আসুক। হ্যাঁ, ইয়েস, এটাই রাজনীতি। এ কারণ হলো তার পদ পদবি নিয়ে, এখন ধরেন একজন লোক একটা পদ পায় না, এই পদবি পায় না, তারেক রহমান সাহেব তাকে পছন্দ করেন না, কোনো কারণে তাকে ভালো লাগে না, পছন্দ করেন না। এখন তিনি দল করেন, দলের বাইরে যেতে পারেন, আর মনে মনে তিনি চিন্তা করেন, আচ্ছা তারেক রহমান সাহেব যদি কিছু না হোক, এই জন্য সে দরকার হলে তাবিজ করবে, কবাজ করবে, দরকার হলে বান মারবে, জাদুটোনা আছে, তারপরে জামাতে যারা লোকজনকে তাদেরকে বিভিন্ন তথ্য ডাটা শিখে দেবে, বলেন বলেন বলেন, এগুলো বলেন। এটাই রাজনীতি, এটা হলো মানে চাণক্য নীতি, এটা ঘটতে থাকে সব জায়গাতে। তো যেটা বলছিলাম যে যারা দলের ভিতরে এবং বাইরে চান তারেক রহমানের পতন হোক, সে প্রধানমন্ত্রী না হোক, দেশবাসী তাকে নিয়ে নেতিবাচক চিন্তা করুক, তো তারা এটাকে একটা সুযোগ হিসেবে নিয়েছে যে হায় হায় এ কী হলো, যেখানে একটা রিক্সাওয়ালা, সে তার সমস্ত রুটি রুজি বাদ দিয়ে, তার গ্রামে মা মরে যায়, সে সারা দিন কান্নাকাটি করে, এক সপ্তাহ সে কাজকর্ম বন্ধ হয়ে গড়াগড়ি করে, কিন্তু যে মায়ের পরিচয়ে, যে বাবার পরিচয়ে আগামী দিনে যিনি হবেন প্রধানমন্ত্রী, এর বাড়ি তো তারেক রহমান সাহেবের অন্য কোনো পরিচয় নেই, অন্য কোনো কর্ম নেই। তিনি এই দেশের জন্য কি করেছেন এক্সেপ্ট তার পিতার লিগেসি এবং তার মায়ের লিগেসি। তো সেই মা আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আর তিনি এখন লন্ডনে বসে আছেন। এটা একটা কাজ হলো, এটা একটা কথা হলো, সি 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 এই কথা বলে মূলত আসলে একটা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, ওনাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। আর এটার জবাব দেওয়ার জন্য যারা বিএনপির লোকজন আছেন, তারা তো সঙ্গতির কারণে বলবেন যে এটা কী ধরনের কথা, আমাদের ব্যাপার, মা তারেক রহমানের, আর কান্নাকাটি করতেছে জামাতের অমুক। এই যে দুইটি বিষয় বললেন, দুই দিকের কোনটি সঠিক? এখানে দুটোই সঠিক। মানে এখানে রাজনীতির যে আর্ট, সেই আর্টে এবং কালচার, এখানে আর্ট অ্যান্ড কালচার অর্থাৎ সংস্কৃতি এবং রাজনীতির যে চিত্র, এটা সে আদিকাল থেকে এখন পর্যন্ত আপনি যত মরে যান, পচে যান, গলে যান, ডাজ নট ম্যাটার। অনেক রাজাবাসা মরে গেছেন, কিন্তু জনরোষ থামানোর জন্য মাসের পর মাস ওই লাশ মমি করে রাখা হয়েছে, এমনকি সিংহাসনে বসায় রাখা হয়েছে, বলে উনি মরে নাই। জি জি জি।